গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। তো আজকে একটা স্পেশাল দিন, 5 জানুয়ারি। আজকে তোমাদের সকলকে জানাই শুভ সকাল। 5 জানুয়ারি সবার ভালো কাটুক, সবাই এনজয় করো, পিকনিক করো। আর আমি আজকে ঘরে পিকনিক করব। সুন্দর একটা রেসিপিটা তোমাদের আগেও দিয়েছি, কিন্তু যারা আমার নতুন ভিউয়ার্সরা আছো তাদের জন্য। আর পুরনো ভিউয়ার্স তো কোনো ব্যাপারই না, তারা তো দেখবেই। তো এটার মধ্যে দেখো মাংস ছিল ফ্রিজে, মাংসটা বের করে নিয়ে আসলাম ঠান্ডা কাটানোর জন্য। আর এখন চাল ধুবো, ভাত বসাবো, রান্না করব। তো চলো কি রান্না করি না করি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে, ঠিক আছে? তো এইদিকে দেখো মোচা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। রাত্রে মোচাটা কেটে রেখেছিলাম, মানে 31শে ডিসেম্বর রাত্রে মোচাটা কেটে রেখেছি। আর আজকে 5 জানুয়ারি। এই যে মোচাটা এখন একটু ভাপ দিয়ে নেবো, সিদ্ধ করে নেবো লবণ হলুদ দিয়ে, তাই জন্য গ্যাসে বসিয়েও দিয়েছি। আর এই যে এদিকে সেই মাংস দেখতে পাচ্ছ, আর এদিকে চাল আছে, এখন ধুয়ে ভাত বসাবো। তো রান্না হবে আজকে মোচা দিয়ে আর মাংস দিয়ে তরকারি, মোচা মাংস তরকারি। চলো দেখাচ্ছে কীভাবে রান্না করি, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তারপরে দেখো এই যে মোচা সিদ্ধ নামিয়ে ধুয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম। দেখো ছিম দিয়ে ডাল হয়েও গেছে, এটা এখন আমি নামাবো। দেখতে পাচ্ছি কি কত সুন্দর মানে ফুটছে। আর এদিকে দেখো আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, মোচার মধ্যে দেবো। আর এদিকে মাংসটা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। তো মোচা তোমরা অনেকে অনেক রকমভাবে খাও, তা না? মোচার চপ, মোচার ঘন্ট, চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে। তো আমি করব মোচা দিয়ে মাংস দিয়ে ঘন্ট, বুঝতে পারছো? তা চলো কিভাবে করি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে দেখো ডাল নামিয়ে কড়াইটা মানে বসিয়ে দিয়েছি। ডাল একটা কড়াইতে করেছি, মোচা একটা কড়াইতে করব। তো এটা ধোয়া কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এই কেটে ধুয়ে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো ভাতও হয়ে এসছে, ভাতটা নামাবো। তো চলো আলুগুলো ভেজে নেওয়া যাক। তো এদিকে দেখো লাল লাল করে আমার আলুটা ভাজা হয়ে গেছে। মাংস দিয়ে মোচার ঘন্ট করব, সেই জন্য আলুটা লাল লাল করে ভাজা গেছে। আর এদিকে দেখো মাংসটা কত সুন্দরভাবে কিমা করে নিয়েছি, একদম পুরো দোকানের মতন, দেখতে পাচ্ছ? তো এখন আমি আলুটা নামাবো। আর ভাতটাও বুঝতে হয়ে গেছে, ভাতটা একটু তলাটা টানাচ্ছি, হাঁড়ির তলাটা। তো চলো এদিকে আলুটা নামানো যাক, তারপরে মাংস কষাবো। তারপরে দেখো আলু ভাজাগুলো নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পুড়ে গেছে মশলাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ আমার দেওয়া হয়ে গেছে। এখন এটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। আর একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু মাংস একটু তেল বেশি না দিলে ভালো লাগবে না, ওই জন্য একটু তেলটা বেশি করে দিয়েছি। এখন এটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসতে যেমন সমস্ত মশলা দেয়, পেঁয়াজ, রসুন, আদা, জিরে, সমস্ত লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে কষাবো। এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন আর লঙ্কা, এই যে দেখতে পেলে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি কষাবো ভালোভাবে। কত সুন্দরভাবে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, মানে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সেই মাংসের কিমাগুলো, এই যে কেটে দিয়ে রাখা সেই মাংসের কিমা এই যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাংসটা কষাবো। আর দিয়ে দেবো সাথে স্বাদ মতন লবণ, সামান্য একটু চিনি দিয়েছি। কিন্তু এর মধ্যে তোমরা যদি কেউ মিষ্টি না খাও, মিষ্টিটা স্কিপ করে যেও। আমরা একটু মিষ্টি খাই, সেই জন্য একটু মিষ্টি দিয়েছি। এখন এটা ভালো করে আমি সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে কষাবো। তারপর দেখো মাংসগুলো সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আরেকটু কিছু সময় কষাবো। তারপরে এই যে সেদ্ধ করে রাখা মোচাটা দেবো। তো মশলা দিয়ে, আলু দিয়ে, মাংস দিয়ে সমস্তটা একসাথে কষানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। এখন আমি এর মধ্যেই সেই সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো। এই ভিডিওটা আজকালের মধ্যেই চলে যাবে তোমাদের কাছে। তোমরা যারা নতুন ভিউয়ার্সরা আছো আমার, যারা এখনও আমার ভিডিও দেখোনি, তো আমার এই ভিডিওটা দেখে তোমরা রান্না শুরু করে দাও, খাওয়া শুরু করে দাও। অবশ্যই দেখবে ভালো লাগবে, এই একটা ভালো রেসিপি কিন্তু। আর যারা পুরনো ভিউয়ার্সরা আছো, যারা খেয়েছো, তাদের তো আর কিছু বলার নেই, তারা তো জানোই আমার রান্না খাওয়া।
তো চলো এটা এখন ভালো করে মিক্সড করে একটু ঢেকে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে, আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছ মোচা দিয়ে আলু দিয়ে কত সুন্দর মিশিয়ে দিয়েছি, আর একটু জল জল গলেছে। তো তোমাদের এর মধ্যে আরেকটু বলে দিই, আমার বলতে ভুল হয়ে গেছে, এই যে আলুটা আমি ডাইরেক্ট ভেজে নিয়েছি, এই আলুটা তোমরা যদি চাও প্রেসারে একটা কি দুটো সিটি মেরে মারতে পারো। আমার যেহেতু সিটি মারা নেই তাই জন্য আলুটা গলেনি, একটু শক্ত আছে, ওই জন্য জল গলেছে। এখন আমি এটা থালার সাহায্যে ঢেকে দেবো আলুটা গলার জন্য, আর গ্যাসটা একটু লো ফ্লেমে করে দেবো, তাহলে আলুটা সিদ্ধ হবে। আর তোমাদের যদি কোনো তাড়াহুড়ো রান্না থাকে তাহলে তোমরা আলুটা একটু সিটি মেরে নেবে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এবার এইভাবে কষিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখো জানলাতে আমার রোদ্দুর এসে যাচ্ছে, অনেকটা রোদ্দুর এসে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না, এদিকে গাছের আড়াল পড়ে গেছে। তো যাই হোক, পরে দেখাচ্ছি তোমাদের সূর্য মামাকে। চলো চটজলদি এবার আমি টিফিনটা গুছাই। আমার হয়ে এসছে, এখন দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দেবো একটু সাথে ঘি, দিয়ে এটা মিক্সন করে একসাথে তারপরে নামিয়ে ফেলবো। তো দেখো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে সেই মাংস দিয়ে মোচার ঘন্ট, আর এদিকে আছে চিম দিয়ে ডাল, আর এদিকে দেখো কিছুটা রায়তা বানিয়ে নিয়েছি। আর এদিকে হাঁড়িতে আছে ভাত, আজকে আর কাঠে ভাত করিনি, গ্যাসে ভাত করে নিয়েছি, জানো তো দেরি হয়ে গেছিলো। আর এই মোচাটা করতে না অনেকক্ষণ টাইম লাগে, ওর জন্য বাইরে ঘরে দুদিকে সামাল দিতে পারবো না জন্যই ঘরে ভাতটা করে নিয়েছি। তো এই আছে আজকে আমার রান্নাবান্নার মেনু, ফাইনাল লুক রান্নার। তো চলো হেভি জমজমাটি খাবার, কিন্তু ডাল দিয়ে মানে কিছুটা ভাত মোচা দিয়ে খেয়ে নেবো, আর কিছুটা ডাল দিয়ে মাখিয়ে মোচা দিয়ে ধরে ধরে খাবো, সাথে তো রায়তা আছে, কথাই হবে না। আজকে খাওয়াগুলো কিন্তু একদম জমজমাটি খাবার। ফাইনালি আমার রান্না বান্না তোমাদের দেখিয়ে দিলাম, রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে আছি, বসে থাকবো। আর মানে কি বলবো, আজকে কী বার, বুধবার, আজকে বুধবার 1 জানুয়ারি, 1 জানুয়ারির দিনে এরকম একটা সুন্দর মেনু, মানে কার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর জানো তো সাথে না নেমন্তন্ন আছে, পর পর নেমন্তন্ন একসাথে সব পড়ে গেছে। একটু ফাঁকা ফাঁকা হলে মানে পেটটাও রেস্ট হয়, মুখেও রুচি আসে। এত ঘন ঘন নেমন্তন্ন মানে আর পাচ্ছি না খেতে। তো আজকে দুপুরে নেমন্তন্ন আছে 1 জানুয়ারি, কালকে বৃহস্পতিবার, কালকেও একটা নেমন্তন্ন আছে। আর সোমবারে তো একটা খেয়েই আসলাম, মঙ্গলবারে ছিল, মঙ্গলবারেটা মিস করে দিয়েছি, যাইনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো এখন আমার সমস্ত কাজকর্ম ঘরের সমস্তটাই পড়ে আছে, কিচ্ছু সারা হয়নি, এখন সারবো, আস্তে আস্তে সারবো। তা তোমাদের কাজের সাথে সাথে তোমাদের আর টেনে নিয়ে যাবো না কাজ দেখাতে, এই রান্না বান্না অবধি ঠিক আছে, তাই না? তোমরাও ব্যস্ত থাকবে, আমিও ব্যস্ত থাকবো, সেইভাবে কাজ দেখিয়ে উঠতে পারবো না। ওই জন্য ভিডিওটা এখনই শেষ করে দেবো। সবাই আছে ভালো লাগলে আমার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে সাথে একটা স্টার দিও। আর গোবরডাঙ্গা মানে চারিদিকে ভাইরাল দিতে গোবরডাঙ্গা স্বপ্নের জন্য একটা লাইক, ঠিক আছে? তো চলো টাটা, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। আর এই কদিন আর ভিডিও বানাতে পারি না, অনেক কাজের পরে, অনেক রান্নার চাপের পরে ব্যস্ত ছিলাম। বাড়িতে অতীত ছিল, সেদিনকে দেখিয়েছি তোমাদের। এবার অতীতে রান্না বান্নার মানে ধুমধাম খাওয়া দাওয়া ছিল, ধুমধাম খাওয়া দাওয়া যে ভিডিওগুলো করবো সেইভাবে করে উঠতে পারিনি। তো যাই হোক, এই কদিন ভিডিও দিতে পারিনি। আর আজকে আবার 1 জানুয়ারি, আজকের থেকে আবার স্টার্ট করলাম বছরের প্রথম দিন। তো আজকের থেকে স্টার্ট করলাম, দেখা যাক কত ভিডিও তোমাদের দিতে পারি। তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সকালবেলা অনেকটা বকবক করে নিলাম তোমাদের সাথে, চলো টাটা।